আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। নবম দশম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষার 12 নম্বর পর্বে আমরা যে বিষয়টি আলোচনা করব তা হচ্ছে পরিচ্ছন্নতা। তো পরিচ্ছন্নতা বিষয়টি কি সেটা আমরা প্রথমে জেনে নিব। পরিচ্ছন্নতা হচ্ছে কোনো কিছুর পরিষ্কার বা নির্মলতা, অর্থাৎ আমাদের সে পোশাক, শরীর বা যে কোনো কিছু, পরিবেশ, এগুলোর সবই কিন্তু নির্মলতা বা পরিচ্ছন্নতা বা পরিষ্কার করা, এটাই মূলত পরিচ্ছন্নতা। তো এর মধ্যে আমরা এই পরিচ্ছন্নতা সম্পর্কে জানবো যে পরিচ্ছন্নতা কাকে বলে। পরিচ্ছন্নতা বলা হয় মূলত মানুষের শরীর, মন বা পোশাক পরিচ্ছদ ইত্যাদি পবিত্র রাখা, পরিষ্কার রাখা, এগুলোকে পরিচ্ছন্নতা বলা হয়। এখন পরিচ্ছন্নতা যেহেতু একটি আখলাকে হামিদারই অন্তর্ভুক্ত, আর এর আরবি শব্দ হচ্ছে পরিচ্ছন্নতার আরবি শব্দ হচ্ছে তাহারাত, আর এর অপবিত্রতা, অর্থাৎ যে তাহারাত হচ্ছে পবিত্রতা আর নাজাফাত হচ্ছে অপবিত্রতা। তাহলে এর মধ্যে আমরা দেখেছি যে এই পরিচ্ছন্নতার বিপরীত যেহেতু অপবিত্রতা বা অপরিচ্ছন্নতা, তো এর মধ্য থেকে আমরা পরিচ্ছন্নতা এবং পরিচ্ছন্নতার যে গুরুত্ব, এই গুরুত্বটা সম্পর্কে জেনে নেব প্রথমে। যেহেতু পরিচ্ছন্নতার গুরুত্ব, এই পরিচ্ছন্নতা অর্জনের মাধ্যমে আমরা যে কোনো ভাবে ইবাদতের আমাদের নিজেদেরকে সংশ্লিষ্ট করতে পারি, কেননা অপবিত্র অবস্থায়, অপরিচ্ছন্নতা অবস্থায় কেউ কোনো পবিত্র কাজে অংশগ্রহণ করতে পারে না। যেমনকি আমরা আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে উল্লেখ করেছেন যে তোমরা অপবিত্র অবস্থাতে কোরআন মাজিদ স্পর্শ করবে না। তাহলে অবশ্যই আমাদের এই ক্ষেত্রে পরিচ্ছন্নতা অর্জন করতে হবে। শুধু তাই নয়, পরিচ্ছন্নতার ব্যাপারে বিশেষ বিশেষ ভূমিকা রয়েছে। যে কেউ যদি পরিচ্ছন্নতা বা পবিত্রতা অর্জন না করে, তাহলে সে যেহেতু এই অপবিত্রতার কারণে তার ইবাদত কবুল হবে না, বা অপবিত্রতার কারণে মানুষ যেমন কোরআন শরীফ স্পর্শ করতে পারবে না, এরপরেও বিভিন্ন রকম মসজিদের মধ্যে প্রবেশ করতে পারবে না, ইত্যাদি ইত্যাদি রকম বিভিন্ন রকমভাবে অপবিত্রতার মাধ্যমে বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা থেকে বা ভালো কাজ থেকে নিজেদেরকে বিরত রাখে। তাছাড়া আমরা কি শুধু ইবাদতের জন্যই পরিচ্ছন্নতা না, যেমনকি আমাদের শরীর পরিচ্ছন্নতা রাখা প্রয়োজন। শরীর পরিচ্ছন্নতা এছাড়াও আমাদের দেহ, মন সবকিছুই, এছাড়াও আমাদের পরিবেশকেও পরিচ্ছন্নতা রাখতে হবে, নির্মল রাখতে হবে। তো এরপরে এই গুরুত্ব থেকে, অর্থাৎ পরিচ্ছন্নতা থেকে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় প্রকাশ পায় যে এই পবিত্রতা হচ্ছে একটি ইমানের অঙ্গ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আত-তাহারাতু শারতুল ঈমান, পবিত্রতা ইমানের অঙ্গ। তাহলে এই পবিত্রতা অর্জনের মাধ্যমে কিন্তু আমাদের পূর্ণ ইমানদার আমরা হতে পারি। অর্থাৎ যদি আমরা অপবিত্র থাকি, যেহেতু অপবিত্র মন শয়তানের কারখানা, অর্থাৎ এই জায়গা থেকে অপবিত্র অবস্থাতে মানুষের ইবাদত করতে ভালো লাগবে না। অপবিত্র অবস্থায় মানুষ যে কোনো আল্লাহ তাআলার দিকে অগ্রসর হতে পারবে না। এছাড়াও বিভিন্ন রকম রয়েছে। তাই এই জন্যই বলা হচ্ছে যে অপবিত্র মন শয়তানের কারখানা। তো এরপরে আমরা দেখে নিব যে দৈহিক পরিচ্ছন্নতা। তো দৈহিক পরিচ্ছন্নতা বলতে মূলত আমাদের যে দেহ, মন পবিত্র রাখা। তো দেহ, মন পবিত্র রাখা বলতে আমরা যে বিষয়টি বুঝি সেটা হচ্ছে যে আমাদের যেমনকি নখ কাটা, চুল বা এক কথায় পরিপাটি হয়ে, শারীরিকভাবে পরিপাটি হয়ে থাকা। অনেক ক্ষেত্রে আছে যে দাঁত সকালে উঠে ব্রাশ করা, এছাড়াও গোসল করা, এগুলো কিন্তু আমাদের একটি দৈনন্দিন প্রয়োজনীয় একটি কর্তব্য কাজ। তো অনেকের ক্ষেত্রে যদি এরকম না হয় যে তারা অর্থাৎ দাঁত পরিষ্কার করতেছে না, বা তাদের হাতের নখগুলো অনেক বড় হয়ে গেছে, নখের মধ্যে ময়লা আছে। এছাড়াও এই পরিচ্ছন্নতার মাধ্যমে আমরা দেখেছি যেহেতু মানুষ অনেক ক্ষেত্রে যে আমরা খাদ্য খাই, দাঁত দিয়ে চাবায় খাদ্য খাই, তো এর মাধ্যমে কি হয়, মুখের মধ্যে যদি আমরা ভালো মতন মেসওয়াক না করি বা ব্রাশ না করি, তাহলে আমাদের মুখের মধ্য থেকে, অর্থাৎ খাবারগুলো পচে বা গন্ধ হতে পারে। এই জন্য এই পরিচ্ছন্নতা কিন্তু বা আমাদের মেসওয়াক করা একটি গুরুত্বপূর্ণ বিষয়। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেন এবং তিনি সবসময় মেসওয়াক কাছে রাখতেন।
কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, যদি আমার উম্মতের কষ্টসাধ্য না হতো তাহলে প্রত্যেক রাকাতে অর্থাৎ প্রত্যেক ওয়াক্তের সময় তাদের উপরে মেসওয়াক করার আমি আবশ্যক করে দিতাম। সহিহ বুখারী শরীফের এই হাদিসটি থেকে আমরা বুঝতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দৈহিক পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে কতটা সচেতন ছিলেন। তিনি কখনো তার নখ বা এক কথায় যেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তিনি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেন এবং সবসময় নিজেকে নির্মলতা বা সুন্দরভাবে রাখতেন, অর্থাৎ তিনি কখনো এরকম মেসওয়াক বাদ দিয়ে থাকতেন না। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তেল ব্যবহার করতেন, মেসওয়াক ব্যবহার করতেন, এগুলো ব্যবহার করা কিন্তু সুন্নাত। তো এছাড়া আমরা দেখব যে পোশাকের পরিচ্ছন্নতা। তো পোশাকের পরিচ্ছন্নতা বলতে কি বোঝানো হয়েছে? পোশাকের পরিচ্ছন্নতা বলতে আমরা মূলত বুঝি যে আমাদের পরিধেয় যে বস্তু বা পরিধেয় যে পোশাকগুলো এগুলো আমরা পবিত্র পরিষ্কার বা পরিচ্ছন্ন রাখবো। কেননা আমরা দেখেছি যে মানুষের পোশাকের মধ্যে বা পোশাক যদি অপবিত্র হয় তাহলে কিন্তু নামাজ হবে না। এটা আমরা দেখেছি যে সালাতের একটি ফরজ কাজ। কেউ যদি কার পোশাক যদি অপবিত্র থাকে, অপবিত্র অবস্থাতে বা অপবিত্র পোশাকের মাধ্যমে কিন্তু সালাত আদায় হচ্ছে না, তাহলে এই পোশাকটাও আমাদের পরিচ্ছন্ন রাখতে হবে, পবিত্র রাখতে হবে। অনেক ক্ষেত্রে আবার এমনটা হয় যে মানুষের পোশাকে অনেক ময়লা আবর্জনা থাকবে, তো ময়লা আবর্জনাটা অবশ্যই আমাদের পরিষ্কার করতে হবে। এটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজের পোশাক অর্থাৎ নিজের পরিধেয় কাপড় চোপড় নিজেই পরিষ্কার করতেন অর্থাৎ ধৌত করতেন। তো এই জন্য আমরা সবসময় নিজের জামা কাপড় বা পরিধেয় পোশাকগুলো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। আল্লাহ তাআলা সূরা আল মুজাম্মিলের মধ্যে আল্লাহর রাসূলকে জানিয়ে দিচ্ছেন যে আপনি আপনার পরিচ্ছদকে পবিত্র রাখুন। তাহলে এই যে আল্লাহ তাআলা বলে দিলেন যে পরিধেয় পোশাকগুলো অর্থাৎ আমরা যে পোশাকগুলো পরিধান করে থাকি এই পোশাকগুলো কিন্তু অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে যাতে পবিত্র হয় এবং এগুলোর মাধ্যমে আমরা সালাত আদায় করতে পারি, তাছাড়া যে কোনো ইবাদতেও অংশগ্রহণ করতে পারি। এরপরে পরিবেশের পরিচ্ছন্নতা, এটা আবার কেমন? পরিবেশের পরিচ্ছন্নতা বলতে আমরা জানি বা বুঝি সেটা হচ্ছে যে আমাদের পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি আমরা যে স্থানে বসবাস করি, আমরা যে রুমে থাকি, আমরা যেই জায়গাতে বসবাস করি, কাজ করি বা এক কথায় দৈনন্দিন জীবন অতিবাহিত করি, সেই জায়গাগুলো যদি আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তাহলে এর মাধ্যমে আমাদের মনটা অপবিত্র হয়ে যায়, আস্তে আস্তে কলুষিত হয়ে যায়। আমরা যদি একটা নোংরা জায়গায় থাকি তো আমাদের মনের মধ্যেও কিন্তু ওই নোংরা মনোভাব সৃষ্টি হয়, অর্থাৎ আমাদের মন মানসিকতাও তেমনইভাবে অবনতি ঘটে যেমনইভাবে ওই পরিবেশে আমরা থাকি। এক একজন এক এক পরিবেশের, অর্থাৎ অনেক ক্ষেত্রে মানুষরা যদি তারা ময়লা বা খারাপ পরিবেশে থাকে এক কথায়, তো এই খারাপ পরিবেশে থাকার কারণে তার মনের মধ্যে যে মানুষ যে সুন্দর বা মানুষের যে প্রকৃতিটা অনেক সুন্দর এইটা কিন্তু তার মনের মধ্যে অনুভূতি হয় না, কেননা সে আসলে মূলত থাকার অভ্যাস হচ্ছে তার অপরিচ্ছন্ন জায়গায়। এই জন্য সবসময় পরিবেশ পরিচ্ছন্ন রাখতে হবে। আমরা শুধু স্কুল কলেজ মাদ্রাসা আমাদের শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও কর্মস্থান এই প্রত্যেকটা জায়গাকেই আমরা এই জায়গার পরিবেশটাকে পরিচ্ছন্ন রাখবো। যে কোনো ময়লা আবর্জনা আমরা যেখানে সেখানে ফেলবো না, আবার যে কোনো আবর্জনা বা ময়লার স্তূপ যে কোনো জায়গায় রাখবো না। এটার মাধ্যমে কি হবে? এটার মাধ্যমে আমাদের পরিবেশের যে সৌন্দর্যটা সেটা নষ্ট হয়ে যাবে। আর পরিবেশের পরিচ্ছন্নতা একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু এই পরিবেশ পরিচ্ছন্নতা আমরা আরেকটা বিষয় লক্ষ্য করতে পারি, যেহেতু সালাতের যে ফরজগুলো আছে তার মধ্যে আরেকটা বিষয় হচ্ছে যে জায়গা বা স্থান পবিত্র হওয়া। তো যদি আমাদের যে জায়গাটায় আমরা বসবাস করব বা আমরা থাকবো, যে জায়গায় আমরা নামাজ আদায় করব, সেই জায়গাগুলো কিন্তু পবিত্র হতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। অর্থাৎ যে কোনো জায়গাতে আমরা নামাজ আদায় করতে পারি না বা অপবিত্র জায়গাতে আমরা নামাজ আদায় করতে পারি না।
তো এর মধ্যে আমরা যে পরিবেশের পরিচ্ছন্নতা বিষয়টি লক্ষ্য করি সেটা হচ্ছে যে আমাদের নিজ উদ্যোগে, অর্থাৎ আমরা সকলেই নিজ নিজ থেকে আমাদের পরিবেশকে যদি আমরা পরিচ্ছন্ন করার চেষ্টা করি, অর্থাৎ ময়লা আবর্জনাগুলো যথাযথ স্থানে ফেলে বা অপসারণ করে যদি আমরা আমাদের পরিবেশে বসবাস করি, তাহলে এটা একটি আদর্শ পরিবেশ হিসেবে বা আমাদের সমাজ হিসেবে পরিচিতি লাভ করবে। এজন্য পরিবেশের পরিচ্ছন্নতাও কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো পরিচ্ছন্নতার মধ্যে পরিবেশকেও পরিচ্ছন্ন রাখতে হবে, এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তো আমরা দেখে নিলাম যে এই পরিচ্ছন্নতার মধ্যে কোন কোনগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, আর তাছাড়াও পরিচ্ছন্নতা যে ইমানের অঙ্গ সেই বিষয়টা আমরা খেয়াল রাখবো। অর্থাৎ এরপর আমরা আরেকটা বিষয় লক্ষ্য করেছি, সেটা হচ্ছে যে মানুষের যে অনেক ক্ষেত্রে অনেকেই প্রস্রাব করে, তারা প্রস্রাব পায়খানা করে যথার্থভাবে তারা পবিত্রতা অর্জন করে না। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি উল্লেখ করেছেন, অধিকাংশ মানুষ তারা শাস্তি ভোগ করবে, জাহান্নামে যাবে তাদের এই প্রস্রাবের ক্ষেত্রে গাফিলতি করার কারণে। অনেক ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা প্রস্রাবের ফোঁটা থেকে সবসময় পবিত্র থাকবে। অর্থাৎ আমরা যখন প্রস্রাব পায়খানা করব তখন আমরা কুলুফ ব্যবহার করব। তো কুলুফ মাটির তৈরিও করা যায়, এছাড়াও টিস্যু ব্যবহার করেও আমরা এই করতে পারি, তাছাড়া পানি ব্যবহার করে আমরা পবিত্রতা অর্জন করতে পারি, অর্থাৎ আমাদের এই প্রস্রাব থেকে নিজেদেরকে পরিচ্ছন্নতা করতে পারি। আর এর মাধ্যমে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক কবর পাশ দিয়ে যাচ্ছিলেন। তো কবরের পাশ দিয়ে যাওয়ার সময় তিনি দুইটা কবরের আযাব হচ্ছিল, তিনি সাহাবীদেরকে বললেন যে দুইটা খেজুরের ডাল নিয়ে আসার জন্য। সাহাবীরা যখন খেজুরের ডাল দুইটা নিয়ে আসলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে এই কবর দুইটাতে খেজুরের ডাল দুইটা পুঁতে দিলেন। তো পুঁতে দেওয়ার পরে যখন চলে আসলো, তখন সাহাবীরা জিজ্ঞেস করলো যে হে আল্লাহর রাসূল, আসলে এমনটা করার কারণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে এই কবর দুইটাতে আযাব হচ্ছিল। অর্থাৎ তো এই কবর দুইটা আযাব হওয়ার কারণ জিজ্ঞাসা করলে তারা বলে যে একজন ছিল চগলখোর, অর্থাৎ একজনের কথা আরেকজনের কাছে বলে বেড়াইতো, আর আরেকজন ছিল হচ্ছে যে সে প্রস্রাব ফিরে পানি ব্যবহার করতো না, অর্থাৎ সে পবিত্রতা অর্জন করতো না। তো এই যে আমরা এই হাদিসটা থেকে উল্লেখ করতে পারি যে কেউ যদি প্রস্রাব থেকে অর্থাৎ নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন না রাখে, অনেক ক্ষেত্রে অনেকেই কি করে প্রস্রাব ফিরে পানি না নিয়েই চলে আসে, বা এটা কিন্তু ইসলামের দৃষ্টিতে একটি খুবই জঘন্যতম খারাপ কাজ, এবং এই জন্য অধিকাংশ মানুষ শাস্তি ভোগ করবে শুধু তার এই কাজটির জন্য। অথচ আজকে অনেকে এটা ফ্যাশন মনে করে, কিন্তু আসলে এটা ফ্যাশন নয়, এটা তার শাস্তির জন্য সবচেয়ে একটা সহজ পথ। এই জন্য আমরা এইগুলো থেকে নিজেদেরকে সবসময় বিরত রাখবো, সমাজকে পরিচ্ছন্ন রাখবো, আমাদের পোশাককে পরিচ্ছন্ন রাখবো, এছাড়াও আমাদের প্রত্যেক দিনের সব ধরনের কাজকর্মের মধ্যেও আমরা পরিচ্ছন্নতার একটি ইমেজ তৈরি করব। তো এই ছিল পরিচ্ছন্নতা সম্পর্কে আলোচনা। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল টেকনিক ইজি এডুকেশনকে সাবস্ক্রাইব করবেন, লাইক ও কমেন্ট দিয়ে আমাদেরকে আরও উৎসাহিত করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।